গত 15ই ফেব্রুয়ারি শনিবার কলকাতার রবীন্দ্র সদনের মঞ্চে লাইফ বিয়ন্ড ক্যান্সার সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ওই দিন ছিল ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি ও অভিনেত্রী চৈতি ঘোষাল। অনুষ্ঠানে একটি বিশেষ ভূমিকা পালন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ওই দিন অনুষ্ঠানে ডান্স পারফরমেন্স করেছেন ক্যান্সারে আক্রান্ত শিশুরা। এছাড়াও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী দেবলীনা দত্তর নাচের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে ওই দিন। বেসিক্যালি বাচ্চাদের ক্যান্সারের সচেতনতা, তার প্রাথমিক চিকিৎসায় সহায়তা এবং আমরা পোস্ট ডিসচার্জ যখন বাচ্চা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় সেখানে আমরা সাহায্য করি, তার ভোকেশনাল, তার ক্লাসে ভর্তি হওয়া, এগুলো। কারণ সমাজ বড় বিমুখ এদের প্রতি। এই কারণে আমরা মনে করি যে আমাদের বাড়ির বাচ্চাদেরও বোধহয় এই বাচ্চার সাথে বসতে ক্যান্সার হয়ে যাবে। এই সচেতনতার অবস্থা এটা কলকাতা শহরে আমি একটু আগেই বলছিলাম যে কলকাতা শহরের বুকে আমরা একটা বাচ্চাকে সুস্থ করে বাড়ি পাঠালাম, তাকে ঘরে ঢুকতে দেওয়া হলো না, এবং তার ফলে সে বাচ্চাটা যখন একটা নেফ্রোব্লাস্টোমা কেস ছিল, খুব ডিফিকাল্ট কেস, 2-3 বছর লড়ার পর তাকে যখন ফেরত পাঠানো হলো ঘরে, তাকে ঘরে নিল না। সে বাচ্চাটি সারা রাত রাস্তায় কাটালো মার সাথে। তারপর 2 দিন পর নিউমোনিয়া নিয়ে ভর্তি হলো, 3 দিনের মাথায় মারা গেল। তো এই যদি তাদের সামাজিক আমাদের এটাকে তাকে অলমোস্ট ইনডাইরেক্টলি খুন করা হলো। তো এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করতে চাই। আমাদের সঙ্গে যারা কাজ করেন তারা সমাজের খুব প্রতিষ্ঠিত লোকজন, তারা প্রত্যেকেই ভালো পরিবার থেকে এসছেন এবং এইটুকু সময় তারা দেন এবং ডেডিকেটেডলি দেন যাতে এই বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আমি আবারও একটাই কথা উল্লেখ করছি যে যাদের বাড়িতে বাচ্চার আনট্রিটেড টিউমার্স আছে, রক্তাল্পতা আছে, তারা এটাকে সহজভাবে নেবেন না। একটু যখন সবসময় যে ক্যান্সারই হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা টেস্ট করিয়ে নেওয়া ভালো, কিছু বেসিক টেস্ট, রক্তের টেস্ট করিয়ে নেওয়া ভালো। এগুলো করলে তারপরে যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাদের কাছে আসুন। আমরা 3টে সরকারি হাসপাতাল, SSKM, NRS এবং কলকাতা মেডিকেল কলেজে সারা সপ্তাহ ধরে থাকি এবং আমরা আপনাদের পুরো সাহায্য করব। আমরা শুধু সহমর্মিতা নয়, আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে ইনভলভ হয়ে কাজ করি। কলকাতার বুকে এখন মারা যারা দূর দূরান্ত থেকে আসছেন বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, মা এবং বাবার জন্য আমরা এখন বিনা পয়সায় রাত্রিরে থাকার ব্যবস্থাও করেছি। সুতরাং আমরা একটা হোলসাম সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যেটা কলকাতা শহরে খুব কম হয়েছে, আগে হয়নি বলতে গেলে। মায়েদের ক্ষেত্রে তো একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার, বিশাল চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ, ক্যান্সারের কোনো ওষুধ নেই, বিশাল চ্যালেঞ্জ। এই মারা যে, তাই জন্যই আজকে যে মাদের আপনারা দেখলেন, এই মারাই হচ্ছে রিয়েল যোদ্ধা, রিয়েল হিরোজ। কারণ এরা যেভাবে বাচ্চার জন্য জীবন দিয়ে, যারা আমরা বাড়িতে থাকি, আমাদের বাড়ির বাচ্চারা যখন একটু সর্দি কাশি হয় তখন আমরা পাগল হয়ে যাই। আর আপনি চিন্তা করুন যদি সে বাচ্চার ক্যান্সার হয় তাহলে তাদের পরিবারের কি অবস্থা হয়। এটাই আমাদের কাজ। আমি সবসময় সাপোর্ট করেছি এবং করেও যাব। এটা আমার কাছে একটা বড় কাজ যেটা আমি করতে চাই, এবং আমার জীবনের এই অংশটা বা এই কাজটা আমাকে নিজেকে অনেক সমৃদ্ধ করে, আমার নিজের অনেক আত্মশুদ্ধি দেয়, আমার নিজেকে অনেক বড় জায়গায় মানে আনন্দের জায়গা তৈরি করে, যে আমি আমার নিজের সব কিছুর ভেতর থেকে এইটুকু সময় যদি আমি এদের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এদের দিতে পারি, তাহলে এর থেকে বড় আর কিছু হয় না। তো আমি চেষ্টা করি, আমার চেষ্টাটা হয়তো খুব সামান্য, আমি এই চেষ্টাটা বলবো যদি আপনারা সবাই করেন, একটু একটু করে বিন্দু থেকে সিন্ধু হয়, একটু একটু করে যদি সবাই করে, এটা আমাদের কাছে অনেক বড় জায়গায় পৌঁছবে এবং বড় প্রাপ্তি হবে। কারণ বাচ্চাদের চিকিৎসার জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে শুরু হয়, কিন্তু তারপরে বাচ্চাদের চিকিৎসাটাকে মানে সাস্টেন করা বা তাকে এগিয়ে নিয়ে যাওয়া একটা অনেক লম্বা জায়গা, মানে খরচের ব্যাপার থাকে। তো সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সেটা মানে সবার দ্বারাই সম্ভব, যেটা একা তো করা সম্ভব না। তাই লাইফ বিয়ন্ড ক্যান্সার রোটারি এরা অনেক দিন ধরে এই কাজ করছে এবং তাদেরকে আমি অনেক কুর্নিশ জানাই, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। কিন্তু তা সত্ত্বেও বলবো যে আরও অনেক বেশি অর্গানাইজেশনরা যদি এগিয়ে আসে এবং বাচ্চাদের জন্য কেউ কিছু কাজ করে, তাহলে বাচ্চা এবং বাচ্চার পরিবার অনেক একটা সুন্দর একটা কমফর্ট পায় আর কি। So, first of all, I would like to sincerely thank the coach ambassadors that were getting behind
wonderful doctor who is involved in this and who also brought me in this. I would like to sincerely compliment the doctors who are the life givers to life beyond career. There is a life beyond career. Cancer is this. Once you hear the word cancer, the entire family gets shattered. That was called cancer is something incurable. But if detected early, and also for the children, then there is a cure. And what is plug and life beyond career cancer. They are doing human service, whosoever can help in whatever way. I really want to respect and thank them that there is a hope and there is a little bit of and let us try to give life wherever it's possible. অপূর্ব লাগছে। জানি না আগুনের পরশমণির সঙ্গে আগে অনেকবার নেচেছি, কিন্তু আজকে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম। নাচতে নাচতে একটা সময় চোখ বন্ধ করে স্টেপটা করতে করতে চোখটা খুলতে পারছিলাম না, কারণ একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। খালি মনে হচ্ছিল যে এই অনুষ্ঠানটা করে যারা চাইল্ড ক্যান্সার সাফারার্স যারা, তাদের জন্য যদি যথেষ্ট অর্থ উপার্জন করা যায় যাতে তাদের পূর্ণ চিকিৎসা হয়ে তারা পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে, তাহলেই আমাদের অনুষ্ঠান সার্থক আর কি। আমরা মনে অনেকটা শান্তি পাই। এইরকমই একজন বাচ্চা শিল্পী আমি শুনলাম যার একটি হাত আছে, সেই আমি যে চিত্রটি উপহার পেয়েছি সেই চিত্রকর সেই বাচ্চাটি একটি হাত আছে, সেই হাত দিয়ে ওয়াটার কালার পেন্টিং করে উপহার দিয়েছে আমাকে। আমি এটুকুই বলতে পারি যে তাদের কাছ থেকে অপরিসীম শেখা, মনের জোর, লাইফ ফোর্স কাকে বলে সেটা তাদের কাছ থেকে শেখা আজকে শিখলাম। অনেকটা রসদ আমার জন্য হলো। আমার আগামী দিনগুলো, ওদের যে মনের জোর সেটা আমার আগামী দিনগুলো পথ চলতে আমার প্রচুর কাজে লাগবে। আজকের একটা ডেফিনেটলি একটা খুব গ্রেট কজের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর ঋতুদি আমাকে প্রায় অলমোস্ট 2.5-3 মাস আগে আমাকে এই প্রোগ্রামটার ব্যাপারে বলে রেখেছিল। পরে যখন জানতে পারলাম যে এটা একটা বিশ্ব ক্যান্সার মানে বিশ্ব শিশু ক্যান্সার দিবসের একটা উদযাপন, এবং যা এখান থেকে জেনারেট হবে ফান্ড সেটা তাদের চিকিৎসা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য হবে, এর চেয়ে বড় কী বলবো, এর চেয়ে বড় জিনিস তার হতে পারে না। একজনের এরকম একটা রোগের বা এরকম একটা ডিজিজের যারা আক্রান্ত, বিশেষ করে শিশুরা, তাদের পাশে দাঁড়ানো এটা একটা মহৎ কাজ আমি মনে করি। এবং সবসময় ঋতুদিকে আমরা দেখেছি, এবং আমিও ছোটোবেলা থেকে নানান এরকম ফিলান্থ্রফি এরকম এই কাজের সাথে আমি নিজেও জড়িত থাকি। রোটারি যে এত বড় সংস্থা, আমার মনে আছে রোটারির পক্ষ থেকে একটি বাচ্চার হার্ট সার্জারি করানোর আমার সুযোগ হয়েছিল। আমি ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছিল। তাই আমি সবসময় চাই যে এই এরকম অনুষ্ঠানের সাথে আমি সবসময় এক পা আমার এগিয়ে থাকে, উইচ ইজ কী বলবো, আমার ভেতরেই এই জিনিসটা থাকে যে মানুষের জন্য যদি কিছু করা যায়। দেখো আমরা এখানে 20-25 মিনিট পারফর্ম করব, কিন্তু তাতে যদি কিছু জেনারেট করে কিছু বাচ্চার চিকিৎসার পাশে আমরা দাঁড়াতে পারি, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। নাও আই এম আ ফাদার অফ 2, সো আই আন্ডারস্ট্যান্ড যে যার বাড়িতে একটা এরকম কিছু হয় সেই মা বাবার কী ফিলিং হয় বা সেই পরিবারের কী যায় সেটা আমি বুঝতে পারি। সো আই এম ভেরি গ্রেটফুল টু গড দ্যাট ঋতুদি আমাকে এই প্রোগ্রামটাতে একটা অংশ দিয়েছে, এবং তোমরা সকলে এসছো, থাকো, আমরা এখানে পারফর্ম করবো, তোমরা দেখো আর আমাদেরকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো খুব ভালো লেগেছে। আমি এর আগের বারে অনুষ্ঠানে কবিতা বলেছিলাম, এবারে সঞ্চালনা করলাম। আসলে এই অনুষ্ঠান তো শুধু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নয়, এখানে এমন একটা মুহূর্ত তৈরি হয় যে মুহূর্ত স্টেজে যারা পারফর্ম করছে বা যারা এর সঙ্গে যুক্ত তারাও যেরকমভাবে যুক্ত থাকে, অডিয়েন্সও সেরকমভাবে যুক্ত থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকম একটা প্রোগ্রাম যেখানে খুব জরুরি কিছু কথা লাইফ বিয়ন্ড ক্যান্সার বলে, যে তাড়াতাড়ি ডিটেকশন হলে কর্কট রোগ থেকে পুরোটা মানে মুক্ত হতে পারে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে ঠিক সময় আর্লি স্টেজে ধরা পড়লে। এবং এই যে শুধু তো মানে ডিটেক্টেড হওয়া না, তারপরে থেরাপিটিক কেমোথেরাপি আছে, কলকাতার বাইরে
প্রত্যন্ত গ্রামে ছেলেমেয়েরা তাদের বাবা মাদের সেই মানে ক্যান্সার সবাই জানে ভীষণ অর্থবহুল একটি ট্রিটমেন্ট, তো এইখানে আসে লাইফ বিয়ন্ড ক্যান্সারের প্ল্যাটফর্ম এবং তারা সত্যি কাজ করে, খুব এগিয়ে এসে কাজ করে। প্রায় দেখা গেল যে সিজন 5ও শেষ হলো। ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে খুব বড় একটি কাজ করেছে, প্রত্যেক বছরও নানান ধরনের কাজ করে, তার মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে যাতে বাচ্চারা এবং তাদের বাবা মারা যারাই চিকিৎসা নিতে আসছে তাদের একটা থাকার ব্যবস্থা হয়। গভর্নমেন্ট হসপিটালস এবং প্রাইভেট হসপিটালসে তাদের সিট পাওয়া যায় এবং পুনর্বাসন, এই যে মানে এরকম মানে থেরাপিটিক বা কেমোথেরাপির পরে মানুষের মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, বাচ্চাগুলোর মন ভেঙে চুরমার হয়ে যায়, তাদেরকে আবার পুনর্বাসন করা, মেইন স্ট্রিমে নিয়ে আসা, তাদের নিয়ে এসে এরকম অনুষ্ঠান করা, এটা আমি পার্ট হতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে, প্রত্যেকবারই আমরা করি ঋতুপর্ণাদির সাথে, ঋতুপর্ণাদি প্রত্যেকবারই আমাদের বলে করার জন্য ঋতুপর্ণাদির সাথে, তো এটা আমার মনে হয় 4th ইয়ার আমি করছি, এটা খুবই ভালো লাগছে। আর এটা এমন একটা নোবেল কজ যেটার জন্য কিছু করতে পারাটাও আমার কাছে মনে হয় একটা বড় পাওয়া এবং বড় এক্সপিরিয়েন্স। স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা করছো কাজটা, সেটা কত বছর? সেটা আমি 12 বছর ধরে করছি, লাস্ট 12 ইয়ার্স ধরে করছি, আর সেটা আমি আরও করব। এটা আমার সংস্থার 20 বছর, বাচ্চাদের নিয়ে কাজ করার 12 বছর, যেটা আগামী মে মাসে হবে।